এসএসসি 26-27 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইউনিট 2 লেসন 1 দেখব। এক ক্লাসে প্রায় 17 মার্কসের পড়াশোনা করব এবং এই যে লেসনটা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং তুমি প্রিভিয়াস ইয়ারে যদি দেখো প্রচুর পরিমাণে এসেছে এবং ইউনিট 2 তে লেসন 1 এবং 3 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই দুইটা ভালো মতো পড়তে হবে। ওকে, তো হচ্ছে আমরা এই যে প্যাসেজটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার প্রশ্নগুলো কিন্তু অত গুরুত্বপূর্ণ না। তার জন্য আমরা করব কি, যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন যে প্রশ্ন এসেছে ওইগুলা আমরা সমাধান করব। গত বছর মেবি হচ্ছে রাজশাহী যে হচ্ছে আপনার বোর্ড আছে ওইটার মধ্যে তোমাদের এই যে প্রশ্নটা এসেছে আমরা সমাধান করব। এখন হচ্ছে এই প্যাসেজ থেকে কিন্তু হচ্ছে 17 মার্কস কম পাওয়া যায়, কিন্তু অনেক ঘাবড়ায় যায়। এইটা নিয়ে আমরা হচ্ছে একটু ভালো মতো দেখবো এবং অ্যানালাইসিস করব, ঠিক আছে? আমি মোহাম্মদ সঞ্জিত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছি। তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যে হচ্ছে গ্রিড অফ দা তোমার হচ্ছে যে মাইটি রিভার্স, এটার হচ্ছে মিনিং গুলা কি? তোমার যদি হচ্ছে তুমি এই যে মেইন ভোকাবুলারি গুলা অবশ্যই পড়বা, অবশ্যই একটা খাতা রাখবা, ওটা লিখে ফেলবা। অনেকে আছে যে ভোকাবুলারি পড়ে না, বলে না এইটা তুমি হচ্ছে যদি প্যাসেজের কথা চিন্তা করো, যদি হচ্ছে তুমি ভোকাবুলারি না পড়ো পার করতে পারবা এবং 17 মার্কও তুমি কমন পাবা যদি একটু ভালো মতো পড়ো। কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বস, তারপর চেঞ্জিং সেন্টেন্স, অনেক সময় এগুলার জায়গায় ভোকাবুলারি গুলো লাগবে। তো যেগুলো ইম্পর্টেন্ট ভোকাবুলারি তুমি পারো না ওগুলা কি ভালো মতো পড়ে ফেলবা, অবশ্যই পড়ে ফেলবা। ওকে, তো গ্রিড অফ দা মাইটি রিভার্স, এই জায়গায় তোমাদের হচ্ছে যে প্যাসেজের মধ্যে টেন্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা আমি দেখাবো। যদি তোমরা টেন্স না পারো আমাকে বলবা, আমি হচ্ছে একটা টেন্সের একদম ফুল ক্লাস নিয়ে আসবো, একদম শর্টকাটে তোমাদের স্পেসিফিক জায়গা দেখাবো। গ্রিড অফ দা মাইটি রিভার মানে কি, একটা হচ্ছে অনেক বড় রিভার আছে, যে অনেক শক্তিশালী একটা নদী আছে, নদীর যে হচ্ছে গ্রিড মানে লোভটা, এইটা নিয়ে হচ্ছে তোমার এই প্যাসেজটা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তো হচ্ছে দেখি, মেহেরজান একজন হচ্ছে ব্যক্তি, হ্যাঁ, লিভস ইন এ স্লাম অন দা সিরাজগঞ্জ টাউনস প্রোটেকশন এম্বার্কমেন্ট। আচ্ছা, এই প্যাসেজটা পড়ার আগে আমি হচ্ছে অনেকে জানি যে ওই ভিডিও থেকে চলে যাবে, তার জন্য তোমরা যাতে এটা দেখো তোমার কিছু হচ্ছে শর্টকাট বলি। আগে যখন হচ্ছে তুমি প্যাসেজটা পাবা পরীক্ষার হলে, কখনো হচ্ছে ডাইরেক্ট প্যাসেজ পড়তে যাবে না, ঠিক আছে? হ্যাঁ, যে হচ্ছে সবার আগে যে এই যে প্রশ্নগুলা পড়বা, ঠিক আছে? এই প্রশ্নগুলা পড়বা, এটা কারণটা বলি। ধরো এইটা, হোয়াট ডাজ মেহেরজান লিভস, মানে মেহেরজান কোথায় বসবাস করে। ওকে, তুমি এই প্রশ্নগুলা পড়বা, পড়ার পর তুমি হচ্ছে যে প্যাসেজটা পড়তে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ থাকবে। এখন এটা কেন, এটা আমি বলি। এই যে আমি একটা বললাম না যে হোয়ার ডাজ মেহেরজান লিভস, ঠিক আছে? দেখো কি বলছে, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট, ঠিক আছে? এটা কি, তুমি হোয়ারজান যে হচ্ছে তোমার কি মেহেরজান লিভস, এটা প্রশ্ন পেয়ে গেল না? তো সব সময় প্যাসেজ সলভ করার আগে তুমি প্রশ্ন দেখবা, ওই জায়গায় প্রশ্ন কি কি আছে ওইটা একটু মাথায় গেঁথে ফেলবা। পরবর্তীতে তুমি হচ্ছে যাবে কি প্রশ্নগুলা যে প্যাসেজটা পড়তে, যখন প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়ার সাথে সাথে কিন্তু তুমি প্রশ্নগুলো একটু দাগ দিয়ে রাখবা, আচ্ছা আমি এটার অ্যান্সার এটা দিব। এতে করে কি হবে, এতে করে তোমার প্যাসেজটা দুইবার পড়া লাগবে না। অনেকে কি করে, প্যাসেজ পড়ে প্রশ্ন পড়ে আবার ওটা খোঁজা শুরু করে, তো তোমার এত সময় লাগবে না। ওকে, আচ্ছা, তো মেহেরজান কি বলছে, যে হচ্ছে একটা সিরাজগঞ্জের বস্তিতে সে হচ্ছে বাস করে, ঠিক আছে? হ্যাঁ, যে হচ্ছে প্রোটেকশন এম্বার্কমেন্ট, যে হচ্ছে একটা শহর রক্ষা করে, এরকম একটা বাঁধের যে ওইদিকে বাস করে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে তোমার এটা কি আছে, যে লিভস, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে দেয়া আছে। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। উইসপারিং তোমার হচ্ছে উইন্ড কি, উইসপারিং উইন্ড হচ্ছে তোমার, যদি হচ্ছে তুমি না বুঝো, সাপোজ অনেকে যারা নদীর পাড়ে গিয়েছো তারা দেখবে কি, যদি দেখো অনেকে আসছে না যে শীতের মধ্যে বাতাসটা যাচ্ছে কানের দিকে একটা শব্দ হচ্ছে, একদম শীত লেগে যাচ্ছে, ওইটা দেখবা সুসৌ করে শব্দ, যেটাকে বলে সুসৌ করে, হ্যাঁ ওইটাকে বলে উইসপারিং উইন্ড, ঠিক আছে? দেখবা হচ্ছে যখন ধরো তুমি যারা গ্রামে যাও, দেখবে আগুন ধরানো হয়েছে, ওই জায়গায় দেখবা হচ্ছে আগুনটা একবার বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে। তো এই জায়গায় বলতেছে দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, যে হচ্ছে যে ফায়ারটা আছে এটা হচ্ছে একবার বাড়ছে একবার কমছে, তো এটা কোনো যে স্থির না, আনস্টেডি।
স্টেডি মানে কি স্থির, আনস্টেডি অস্থির এরকম। আচ্ছা, দ্য ডান্সিং ফ্লেম রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। ঠিক আছে, এই যে ডান্সিং লাইফটা ফ্লেমটা আছে, ফ্লেমটা মানে কি যে হচ্ছে আগুনটা আছে, ডান্সিং ফ্লেম মানে কি এই জায়গায় হচ্ছে এই যে ডান্সিং ফ্লেমটা এই যে আনস্টেডি ফায়ারকে বোঝাচ্ছে। হ্যাঁ, আনস্টেডি ফায়ারকে বোঝাচ্ছে। এই যে মেহেরজানের লাইফটা যে হচ্ছে তোমার হচ্ছে সে একবার মানে অশান্তি, এটা টর্মিল মানে কি অশান্তি, অশান্তি। ওকে, তো হচ্ছে ইংরেজি সেন্টেন্স অনুযায়ী ওয়ার্ড মিনিং চেঞ্জ হতে পারে। আচ্ছা, এই যে ডান্সিং ফ্লেমটা আছে, যে এই যে আনস্টেডি ফ্লেম মানে যে আছে রিমাইন্ড মানে হচ্ছে এটা মনে করায় মেহেরজান অফ দ্য টর্মিল ইন হার লাইফ। ঠিক আছে, তার লাইফের যে হচ্ছে বিভিন্ন চড়াই উতরাই গুলা আছে, ভালো খারাপ গুলা আছে, এইটা হচ্ছে তাকে হচ্ছে বুঝায়, মানে এই জায়গায় বোঝানো হয়েছে ডান্সিং ফ্লেম দ্বারা। যদি ধরো কোনো জায়গায় বললো এই যে এই জায়গায় ডান্সিং ফ্লেম, ফ্লেম দিয়ে কি বোঝানো হচ্ছে, তখন কি বলবা? রিমাইন্ড মেহেরজান অফ দ্য টর্মিল ইন হার লাইফ। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। ঠিক আছে, যে হচ্ছে বেশি দিন মানে হয় নাই, যে হচ্ছে মেহেরজানের লাইফে সবকিছু ছিল। আচ্ছা, এই যে হ্যাড এর ব্যবহারটা, হ্যাঁ আমি একটু সংক্ষেপে বলি টেন্সের, এটাকে বলে পাস্ট। প্রেজেন্টে কি লেখো তুমি? প্রেজেন্টে লেখো হ্যাজ, হ্যাভ, হ্যাভ। আর হচ্ছে পাস্টে কি লেখো? পাস্ট লেখো হ্যাড। হ্যাঁ অবশ্যই ভার্বের বি3, অবশ্যই ভার্বের বি3। যখন তুমি হচ্ছে যে ভার্বের বি3টা দিচ্ছ, এইটার মানে কি? এটার মানে আমি একটু সংক্ষেপে বোঝাই, টেন্সের গুরুত্বপূর্ণ আছে, কারণ যখন তুমি প্রশ্নগুলো অ্যান্সার করবা অবশ্যই টেন্সের ইউজ করা লাগবে। যদি সঠিক টেন্স ইউজ না করতে পারো 2 মার্ক কাটা। তো হচ্ছে ধরো অতীতে 2টা ঘটনা ঘটেছে। ঠিক আছে, হ্যাঁ, তো ধরো এরকম অনেকে শুনেছো না, ডক্টর আসার আগে রুগী মারা গিয়েছে, তার মানে কি রুগী আগে মারা গিয়েছে তারপর ডক্টর এসেছে। ঠিক আছে, হ্যাঁ, তো হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড দেন দ্য ডক্টর কেম। তো যেই অতীতের 2টা ঘটনা, যেই ঘটনাটা আগে ঘটেছে সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বলে যেটা হচ্ছে, আর যেটা হচ্ছে পরে ঘটেছে ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তা ধরো এই জায়গায় দেখো, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং মানে মেহেরজানের সবকিছু ছিল। ঠিক আছে, হ্যাড এভরিথিং। তো এ লাইফ এরাবল ল্যান্ড যে হচ্ছে একটা ফ্যামিলি ছিল, তার একটা কি পরিবার ছিল, এরাবল ল্যান্ড যে চাষযোগ্য জমি যেটাকে বলে ওইটা, অ্যান্ড ক্যাটল মানে হচ্ছে গরু ছাগল যেগুলো আছে, লাইফ স্টকও বলা হয়, এগুলো সবই ছিল একসময়। ওকে, তারপর বলছে দেখো এই যে কিন্তু হচ্ছে কোনো ভার্ব নাই, তার জন্য এটার সাথে কিন্তু ভার্বের বি3 ফর্ম বসেনি। দ্য ইরোশন অফ যমুনা। ইরোশন মানে কি? ইরোশন, হ্যাঁ এটা হচ্ছে ইরোশন অফ যমুনা বা ইরোশন মানে কি নদী ভাঙ্গন। ঠিক আছে, নদী ভাঙ্গন, নদী ভাঙ্গন। তো এই যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো অবশ্যই পড়ে ফেলবা। ইরোশন অফ যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অর হার ল্যান্ড প্রপার্টি। ঠিক আছে, মানে হচ্ছে গ্র্যাজুয়ালি মানে কি আস্তে 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 আস্তে, যে হচ্ছে এই জায়গায় এটা বোঝানো হয়েছে। আচ্ছা, গ্র্যাজুয়ালি মানে কি? তোমাদের হচ্ছে একটু গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো আমি হচ্ছে করে দিচ্ছি, এটা অবশ্যই পড়ে ফেলবা। এগুলো হচ্ছে আমি একটু দাগিয়ে দিচ্ছি কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আনস্টেডি, হ্যাঁ, তারপর হচ্ছে উইসপারিং, তারপর হচ্ছে টর্মিলস, তারপর ইরোশন। এগুলা কি খাতায় লিখে ফেলবা, হ্যাঁ খাতায় লিখে ফেলবা, তাহলে 17তে 17 পাওয়া পসিবল। যমুনা গ্র্যাজুয়ালি মানে কি আস্তে আস্তে, কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি মানে কি যে যে জমি ছিল সেগুলো কি আস্তে 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 এগুলো কি কনজিউম করে নিচ্ছে, মানে কি নদী ভাঙ্গে। যারা হচ্ছে নদীর পাড়ে থাকো বা ইউটিউবে যদি সার্চ দাও দেখবা হচ্ছে নদী ভাঙ্গে কি হয়, যে ধরো একটা জমি আছে এটা আস্তে আস্তে ভেঙে ভেঙে নদীর ভিতরে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, নদী ভাঙ্গনে আরেকটা কথা আছে যে একদিকে নদী ভাঙ্গে আরেকদিকে গড়ে, তো ওই ওই যে মাটিটা চলে যাচ্ছে একদিকে চর জাগে। তো এই যে কি বলছে, যমুনা গ্র্যাজুয়ালি কনজিউম অল হার ল্যান্ড প্রপার্টি, যে ল্যান্ড প্রপার্টি যে আছে কনজিউম করে ফেলছে। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। ঠিক আছে, ইট ফাইনালি মানে ইট বলতে যে কাকে বোঝাচ্ছে? এই যমুনাকে। ঠিক আছে, এই যে কিন্তু যমুনাকে ইট বোঝানো হচ্ছে।
যমুনাকে ইট বোঝানো হচ্ছে যে ফাইনালি ক্লেমড মানে কি পাস্ট, এটা কিন্তু ক্লেমড হার অনলি শেল্টার। এই যে হার বলতে কাকে বোঝানো হচ্ছে, ফার বলতে কিন্তু মেহের জানকে বোঝানো হচ্ছে, আমি হচ্ছে সংক্ষেপে লিখলাম মেহের। ঠিক আছে, মেহের অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। ধরো হচ্ছে লাস্ট যে মনসুন মানে কি, যে হচ্ছে তোমার বর্ষাকাল, বর্ষাকাল, এই বর্ষাকালে লিখে দিচ্ছি বর্ষাকাল। তো হচ্ছে এই লাস্ট যে মানে গত যে বর্ষাকালটা ছিল, এটার মধ্যে যে হচ্ছে যার যতটুকু শেল্টার ছিল, ধরো একটা বাড়ি ছিল, হ্যাঁ, এই শেল্টার বলতে তার একটু সম্পত্তি থাকতে পারতো, যেটার মধ্যে বাড়ি করে থাকতো, ওইটাও সে কি নদী ভাঙ্গনে ভিতরে চলে গেছে, এটাই এই জায়গায় বোঝানো হয়েছে। আর এই যে পিডিএফটা যদি পেতে চাও, ফেসবুক পেজ আছে আমার ডেসক্রিপশন বক্সে, ওই জায়গায় তোমরা যে লাইক দিতে পারো, ওই জায়গায় হচ্ছে পিডিএফটা আমি অবশ্যই আপলোড করে দেবো। দ্বিতীয়টুকু দেখো, ইট টুক দা, আচ্ছা এটা দেখো, এখন কিন্তু যখন অতীতের একটা গল্প, যে কোনো গল্প তোমার হচ্ছে করা হয়, বর্ণনা করা হয়, ওটা হচ্ছে পাস্ট টেন্স হয়, এবং হচ্ছে যখন তুমি কোশ্চেন গুলার অ্যান্সার করবো, ওইটাও কিন্তু কি পাস্ট টেন্স হবে। ইট টুক দা রিভার অনলি এ ডে টু ডেভোর। ডেভোর মানে কি, হ্যাঁ, ডেভোর মানে বলে না হি ডেভোর অল দা ফুড, মানে কি সবকিছু নিয়ে চলে গেছে, হ্যাঁ, মানে হচ্ছে সবকিছু সে হচ্ছে গ্রহণ করে ফেলছে। ইট টুক দ্য রিভার অনলি ডেভোর মানে হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে কি বোঝাচ্ছে, ডেভোর বলতে যে নদী, যমুনা নদী, এই যে মেহের যত হাউস ছিল, হ্যাঁ, হাউস, ট্রিজ, ভেজিটেবলস, গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বাস, সবকিছু কি খেয়ে ফেলছে, মানে হচ্ছে কি নদী গর্ভে নিয়ে নিছে, মানে আরো যদি বলি নদী ভেঙে সবকিছু নিয়ে 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 চলে গেছে। ঠিক আছে, এটাই এই জায়গায় বোঝানো হয়েছে। ই টুক দ্য রিভার অনলি এ ডে, মানে একদিনের মধ্যে, জাস্ট একদিনের মধ্যে, হ্যাঁ, টু ডেভর মেহেরস মানে হচ্ছে সবকিছু নিয়ে গেছে। এই জায়গায় হচ্ছে যখন হচ্ছে একটা নামের তোমার হচ্ছে সে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তোমার হচ্ছে কিছু দেয়া হয়, ওটাকে বলে কি, যে হচ্ছে ধরো আমার নাম সাজ্জাদ, হ্যাঁ, ধরো হচ্ছে আমি দিলাম, ধরো হচ্ছে তোমরা সকলে আমার স্টুডেন্ট, আমি কি বলবো সাজ্জাদ স্টুডেন্ট, মানে কি সাজ্জাতের স্টুডেন্ট। ঠিক আছে, হ্যাঁ, তো হচ্ছে অনেকে বলে এর স্টুডেন্ট, ওর এটা ওইটা, তো হচ্ছে এটা বোঝায়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার হচ্ছে কি একটা হচ্ছে হ্যাপি ফ্যামিলি ছিল, একদা ছিল। হ্যাঁ, দেখো এই জায়গায় কিন্তু হচ্ছে দুইটা সেন্টেন্স। ঠিক আছে, একটা হচ্ছে কি শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, ওভার দ্য ইয়ার শি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল অ্যান্ড হাঙ্গার অ্যান্ড প্রপার্টি বট টু দ্য ফ্যামিলি। আচ্ছা, এইটা আগে বোঝায়, দেখো এটা কিন্তু কি, যে হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে হচ্ছে হ্যাড প্লাস বি3 যেটা হয়। তো এই জায়গায় হচ্ছে তার ফ্যামিলি আগে হচ্ছে হ্যাপি ছিল, এটা হচ্ছে পাস্টের একটা ঘটনা। তারপর কি ওভার দ্য ইয়ার্স, মানে আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর, ওভার দ্য ইয়ার বুঝে কি বছরের পর বছর। শি লস্ট হার হাজবেন্ড মানে কি সে হচ্ছে তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড হার ফ্যামিলি, এবং কি তার যে পরিবার ছিল, হয়তোবা তার ছেলে মেয়ে ছিল, তারাও কি নদী গর্ভে হারিয়ে গিয়েছে। অনেক সময় কি হয় যে হচ্ছে ধরো রাতে ঘুমিয়ে আছে বাসায়, রাতে কি করে যে হচ্ছে নদী ভেঙে নিয়ে চলে যায়, তারা হচ্ছে মারা যায় পরে, এটাই হচ্ছে বোঝানো হয়েছে। টু ডিজিজ, আচ্ছা এই জায়গায় হচ্ছে টু ডিজিজ, এটা বলে দিছে টু ডিজিজ মানে কি তার ফ্যামিলি এবং হাজবেন্ড ডিজিজে মারা গেছে। ঠিক আছে, এটা বলে দিছে। আচ্ছা, তাহলে নদী গর্ভে নেয় না, এটা কি ডিজিজ মানে কি রোগে মারা গেছে। ঠিক আছে, রোগ। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি বট টু দা ফ্যামিলি, মানে হচ্ছে যেটা, হ্যাঁ, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, এবং হচ্ছে প্রভার্টি কি দারিদ্রতা, এটা হচ্ছে কি সে তার পরিবারে এটা হচ্ছে নিয়ে এসেছে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাও শি ইজ অনলি ওয়ান লেফট, মানে কি তার পরিবারে তার হাজবেন্ড, তার যে অন্যান্য পরিবার, তার শাশুড়ি থাকতে পারে, হ্যাঁ, আর যা যা ছিল সবাই মারা গেছে। এখন কি, এখন নাও নাও শি ইজ অনলি ওয়ান লেফট, মানে কি সে একাই রয়ে গেছে। টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। ঠিক আছে, উইথ মানে কি, উইথ মানে হচ্ছে সাথে। ঠিক আছে, লিভ অন মানে হচ্ছে বেঁচে থাকা, বা হচ্ছে মানে বেঁচে যাচ্ছে এরকম টাইপ। ঠিক আছে, যে জীবিত আছে, হ্যাঁ, লিভ অন উইথ মানে কি সাথে, সে হচ্ছে উইথ দ্য পেইন মানে উইথ দ্য লস, হ্যাঁ, যার হচ্ছে লস মানে কি, যে তার হচ্ছে স্বামী মারা গিয়েছে, তার পরিবার মারা গিয়েছে, এইটার সাথে, অ্যান্ড দ্য পেইন, পেইন মানে কি যে দুঃখ কষ্ট, এটার সাথে কি তার বেঁচে যেতে হবে। ঠিক আছে, দ্য গ্রিডি যমুনা, যে হচ্ছে এই যে গ্রিডি যমুনা হ্যাজ shattered her dream and happiness,
এই জায়গায় যদি এখন প্রশ্ন হয় তোমার হচ্ছে ধর বললো এই জায়গায় দ্য পোয়েট, হ্যাঁ, যে হচ্ছে বললো যে কেন এই যে যমুনা নদীকে গ্রিডি বলছে, তো এই জায়গায় উত্তরটা কি হবে? হ্যাঁ, মেহেরজান হ্যাড এভরিথিং, হ্যাঁ, লাইক হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন, হ্যাঁ, লেটার অন ইট টুক হার ফ্যামিলি অ্যান্ড হার হাজবেন্ড, হ্যাঁ, also shattered her dreams and happiness. That's why the poet told the যমুনা গ্রিডি। তো এটা হচ্ছে কি একদম লাস্টের প্রশ্ন বা 4 নম্বর প্রশ্ন থাকে মোটামুটি এরকম একটা প্রশ্ন আছে, তো এটা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো দেয়ার আর থাউজেন্ড অফ আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, মানে কি দেয়ার আর মানে মেহেরজান তো একজনের কথা বলা হয়েছে, তার কি থাউজেন্ড, ঠিক আছে, মানে হাজার হাজার, এই জায়গায় হাজার হাজার, হ্যাঁ, থাউজেন্ড মানে কি হাজার, এরকম হাজার মানুষ আছে, হ্যাঁ, যারা হচ্ছে ওয়েটিং মানে হচ্ছে এরকম তারা অপেক্ষায় আছে বা আজকে হোক বা কালকে হোক তাদের কি এই যে ভাগ্যটা সেম ফেট মানে লাইক মেহেরজান, যে মেহেরজানে যে ভাগ্যটা হয়েছে তার যে জমি ছিল সেটা হচ্ছে যমুনা নিয়ে গিয়েছে, হ্যাঁ, তার বা সন্তান মারা গিয়েছে, তার ফ্যামিলি মারা গিয়েছে, তার হাজবেন্ড মারা গিয়েছে, তো এরকম কি আরো অনেক হাজার মানুষ আছে যাদের ভাগ্য এরকমই। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ কি একটা হচ্ছে নদীমাতৃক দেশ, যে হচ্ছে ল্যান্ড অফ রিভারের দেশ বলা হয়। সাম অফ হুজ ব্যাংক ওভারফ্লো, মানে হচ্ছে ব্যাংক মানে কি, ব্যাংক মানে হচ্ছে এই জায়গায় ব্যাংক মানে হচ্ছে কি তোমার হচ্ছে এটা যে জায়গায় তুমি টাকা রাখো ব্যাংক, আর ব্যাংক বা ব্যাংকসও যেটাকে বলা হয় এটা হচ্ছে কি নদীর পার, নদীর পার। এই জায়গায় হচ্ছে কি বলছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স সাম অফ হুজ, মানে এতগুলা যে নদী আছে সেগুলার মধ্যে কিছু নদীর যে হচ্ছে ব্যাংক ওভারফ্লো অর ইরোড। তো ওভারফ্লো মানে কি, ওভারফ্লো হচ্ছে তোমার হচ্ছে নদীর যেই ধর পানি যাচ্ছে এটা হচ্ছে এত বৃষ্টিপাত হলো যে হচ্ছে পানিটা বেড়ে উপচে পড়ে, হ্যাঁ, নদী পার হয়ে যায়, বা হচ্ছে ইরোড কি মানে বেশি পরিমাণে উপচে পড়ে এরকম টাইপ। ডিউরিং দ্য মনসুন মানে মনসুন সিজনে মানে হচ্ছে যে হচ্ছে বর্ষাকালে। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক, যে ইরোশন কি যে নদী ভাঙ্গন, হ্যাঁ, এটা হচ্ছে একটা কঠিন সত্য, সবচেয়ে কঠিন সত্য ফর দ্য পিপল, মানে কি ফর দ্য পিপল যারা হচ্ছে মানে জনগণ আছে লিভিং অ্যালং দ্য রিভার মানে নদীর সাইডে, অ্যালং কি অ্যালং উইথ বা অ্যালং বলে যে হচ্ছে নদীর পাশ ঘেঁষে যেই সব মানুষগুলা বাস করে এটা হচ্ছে তাদের জন্য একটা কঠিন সত্য নদী ভাঙ্গন, ঠিক আছে। আচ্ছা, ডিউরিং দ্য ইটস মনসুন মানে হচ্ছে প্রতিটা মনসুনের সময় যে হচ্ছে বা বর্ষাকালের সময় মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক যমুনা, যে হচ্ছে যে বৃষ্টিপাতের সময় বা বর্ষাকালের সময় অনেক অনেক যে হচ্ছে ভিলেজার্স গুলা আছে বা হচ্ছে যারা গ্রামে বাস করে, হ্যাঁ, মানে তারা হচ্ছে এই যে মাইটি রিভার মানে অনেক শক্তিশালী রিভার যে হচ্ছে নদী যে লাইক যমুনা, হ্যাঁ, দা পদ্মা মানে পদ্মা, দা মেঘনা, হ্যাঁ, এই যে যে শক্তিশালী রিভার গুলো আছে নদীগুলো আছে তারা কি তাদের দ্বারা থ্রেটেন্ড হয়, যে হচ্ছে তারা হচ্ছে থ্রেটেন বলতে কি যে হচ্ছে তারা হচ্ছে মানে এই যে বাস করতেছে, হ্যাঁ, এগুলো কি নদীগুলা আস্তে আস্তে ভেঙে ভেঙে ভিতরে চলে যায়, তো এটাই হচ্ছে বোঝানো হয়েছে থ্রেটেন হয়। তারা কি তারা হচ্ছে মেহেরজানের মতো অবস্থা হয়, তাদের বাড়ি হচ্ছে চলে যায় নদী গর্ভে, তারপর হচ্ছে তাদের যে সন্তানগুলো আছে মারা যায়, পরিবার মারা যায়, ওকে। আচ্ছা, তারপর দেখো ইট এস্টিমেটেড দ্যাট মানে এটা হিসাব করা হয়, এস্টিমেটেড মানে কি হিসাব করা হয় এরকম যে হচ্ছে ইট এস্টিমেটেড দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট মানে অ্যাট লিস্ট কি কমপক্ষে মানে কি কমপক্ষে 1 লাখ পিপল হোমলেস, মানে হচ্ছে কি এই যে হচ্ছে ইরোশন আছে রিভার ইরোশন মানে নদী ভাঙ্গন, অ্যাটলিস্ট মানে এটা হচ্ছে মানে অনুমান করে মানে হচ্ছে যারা রিসার্চ করে বা নদী নিয়ে কাজ করে তারা হচ্ছে এটা এস্টিমেট করতেছে মানে অনুমান করতেছে অ্যাটলিস্ট কমপক্ষে 1 লাখ মানুষ প্রতি বছর হোমলেস হয়, হ্যাঁ, এভরি ইয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে প্রতি বছর এই যে 1 লাখ মানুষ এই নদী ভাঙ্গনের কারণে তারা হচ্ছে বাড়ি ছাড়া হয়। ইনফ্যাক্ট মানে এটাও সত্যি যে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে কি যে হচ্ছে খরা বৃষ্টি তোমার হচ্ছে অনাবৃষ্টি মানে বৃষ্টি না হওয়া, হ্যাঁ, এগুলো যে আছে বা তোমার হচ্ছে একদম অতিবৃষ্টি বা অনেক শীত পড়তেছে এগুলো কি ক্লাইমেট চেঞ্জ। তো হচ্ছে এই যে রিভার ইরোশন আছে মানে নদী ভাঙ্গনটা আছে ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স মানে ওয়ান অফ দ্য যে মেইন ডেঞ্জার বা মেইন যে হচ্ছে হুমকি, হ্যাঁ, কজড বাই ক্লাইমেট চেঞ্জ মানে ক্লাইমেট চেঞ্জের কারণে হয়ে থাকে।
ইফ উই ক্যান টেক প্রমোট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যদি হচ্ছে আমরা এখনই মানে পর্যাপ্ত যদি হচ্ছে অ্যাকশন বা হচ্ছে পদক্ষেপ না নিতে পারি, তাহলে হচ্ছে কি এই যে এগেইনস্ট দা মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশন, মানে এই যে অ্যাডাপ্টেড বলতে কি খাপ খাওয়ানো, হ্যাঁ অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ মানে কি আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে আমরা তো প্রকৃতিকে হচ্ছে চেঞ্জ করতে পারবো না, তার মানে কি ওই প্রকৃতির সাথে আমাদের খাপ খাওয়ানো শিখতে হবে। There will be thousands of more Meherjan in our town and will every and villages every years, মানে কি যে হচ্ছে এই যে আমরা যদি এই যে ক্লাইমেট চেঞ্জ আছে এগুলোর সাথে যদি খাপ খাওয়াতে না পারি, যে জায়গায় হচ্ছে থাউজেন্ডস অফ মোর মানে হচ্ছে হাজার হাজার মানুষজন মেহেরজানের মতো মানে হচ্ছে ইন আওয়ার টাউন মানে কি আমাদের শহর এবং হচ্ছে গ্রামে, হ্যাঁ মানে এই অবস্থাই হবে। তো আমাদের কি ক্লাইমেট চেঞ্জের সাথে খাপ খাওয়াইতে হবে। ওকে, আচ্ছা তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলতেছে এটা কি রাজশাহী বোর্ডে 2024 এসেছে, ঠিক আছে। আমরা প্রশ্নগুলো কি করব, হ্যাঁ প্রশ্নগুলো অবশ্যই যে হচ্ছে প্রিভিয়াস এর যেগুলো এসেছে ওগুলো ধরে ধরে প্র্যাকটিস করব। তো বলতেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস 1 into 7 ইকুয়াল টু, মানে হচ্ছে 7 মার্ক আছে, তো এটার মধ্যে কিন্তু 17 মার্ক, জাস্ট হচ্ছে এই প্যাসেজটাই, হ্যাঁ 17 মার্কস। তো এইটার মধ্যে 17 পাওয়া পসিবল, একটু ভালো মতো কি পড়াশোনা করা লাগবে। মেহেরজানস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর, মানে বিফোর মানে কি মেহেরজানের লাইফটা ওয়াজ ভেরি হ্যাপি মানে কি পাস্ট টেন্সে বলছে। বিফোর মানে কি, বিফোর মানে হচ্ছে আগে, আগে আগে ছিল দ্য লিবারেশন মানে লিবারেশনের আগে, নাকি হচ্ছে দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, দ্য ভিক্টোরি এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। আচ্ছা দেখো অনেকে তোমরা কি করো যে হচ্ছে ভালো ইংরেজি পারো না, কিন্তু তোমরা যদি হচ্ছে একটু জাস্ট রিডিং পড়তে পারো এবং যদি একটু বুঝো লাইনটা তাহলে কিন্তু অ্যান্সার করা যায়। একটা মাত্র এই যে এই জায়গায় নদী নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে, তো অ্যান্সার কি এইটা দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, যে হচ্ছে মেহেরজানের লাইফটা বা জীবনটা অনেক ভালো ছিল, সুখী ছিল, কিসের আগে, মানে এই যে নদী ভাঙ্গনের আগে, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় কোশ্চেন যাই, দি গ্রিডি যমুনা লোভী যমুনা ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য, মানে এই জায়গায় গ্রিডি যমুনা কেন হচ্ছে ইউজ করা হয়েছে, কেন বলা হয়েছে, ক্রুয়েলটি অফ নেচার মানে প্রকৃতির নিষ্ঠুরতা, এটার জন্য এটা একটা হইতে পারে। আচ্ছা পরে দেখি ডিমান্ড অফ এ কনজিউমার মানে ভোক্তার চাহিদার জন্য, না এটা তো না, ভুলেও না। দেখো এইটাকে বলা হয় যে হচ্ছে, এটাকে বলা হয় যে হচ্ছে তোমার অপশন টেস্ট। ধরো তুমি হচ্ছে উত্তর পারতেছো না, তখন হচ্ছে অন্যান্য উত্তরগুলা কেন ভুল গেল এটা এইভাবে কাটবা, তাহলে কি কারেক্ট উত্তর পেয়ে যাও। সাপ্লাই অফ এ কনজিউমার ভোক্তার সরবরাহ, এটাও না। হেল্প অফ এ কনজিউমার মানে কি ভোক্তার সাহায্য, ঠিক আছে, এটাও না। তো হচ্ছে কি বলছে গ্রিড যমুনা কেন বলছে ক্রুয়েলটি অফ নেচার মানে প্রকৃতির নিষ্ঠুরতার জন্য এটাকে হচ্ছে কি গ্রিড যমুনা বলা হয়েছে। প্রকৃতি কি এই জায়গায় হচ্ছে যমুনা একটা প্রকৃতির অংশ, তার জন্য। তারপরে দেখো মেহেরজান ইজ এ ভিকটিম অফ, মানে ভিকটিম অফ কি, তোমার এই জায়গায় যদি জাস্ট তুমি যদি মিনিং গুলা পারো তাহলে পারবা। হ্যাঁ ড্রাউট কি খরা, ফেমিনিন দুর্ভিক্ষ, রিভার ইরোশন মানে কি নদী ভাঙন, সাইক্লোন কি ঘূর্ণিঝড়, তুমি যদি অন্যান্য ওয়ার্ড গুলো নাও পারো কিন্তু হচ্ছে এটা কি এটাকে বারবার ইউজ করা হয়েছে না প্যাসেজে, তার মানে কি উত্তরটা এইটাই। ওকে দেখো অনেক সময় তুমি অন্যান্য অপশন মিনিং না বোঝাও কিন্তু অ্যান্সার করতে পারবা, জাস্ট হচ্ছে একটু খেয়াল করা লাগবে। ডি দ্য ওয়ার্ড টর্মিল, এটা তো আমি আগে লিখে দিয়েছিলাম, তার মানে কি অশান্তি, হ্যাঁ ইন্ডিকেটস মানে এই টর্মিলটা কোন ওয়ার্ডের সাথে যায়, এজিটেট, হ্যাঁ এজিটেট উত্তেজিত করা, এজিটেশন উত্তেজিত করা, রিডাকশন হ্রাস, কনস্ট্যান্ট মানে ধ্রুব মানে কি যেটা চলমান, হ্যাঁ যে চলমান চলতেইছে, হ্যাঁ রিজিড মানে কি অনমনীয়, অনমনীয়, ঠিক আছে, ফ্লেক্সিবল মানে কি নমনীয়, আর এটা হচ্ছে বিপরীত কি রিজিড। ওকে তো এই জায়গায় উত্তেজিত মানে এজিটেশন বা এজিটেট বলে না, এজিটেট, হ্যাঁ এটাও কিন্তু আছে, এজিটেটেড মি বিক্ষুব্ধ করেছে। ওকে তো হচ্ছে টর্মিল মানে কি অশান্তি, তার মানে কি এটা উত্তেজিত করে, তো এইটাই হচ্ছে পারফেক্ট যায়। অ্যান্সার কি 1 এজিটেশন। তারপরে বলো দ্য ওয়ার্ড শেটার্ড মানে হচ্ছে শেটার্ড মানে কি ভেঙে 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 একদম টুকরো টুকরো হয়ে যাওয়া, এটা সাধারণত গ্লাসের ক্ষেত্রে বেশি ইউজ করে, গ্লাস গুলো ছেড়ে দেবা যে হচ্ছে তোমার কাচের গ্লাস, তখন কিন্তু যখন মাটিতে পড়বে ওইটা কি ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে। তো দ্য ওয়ার্ড সেটার মিনস টু কি হয় টু ডেস্ট্রয় সামথিং, ঠিক আছে, হ্যাঁ কোনো কিছু কি ধ্বংস হয়ে যাও এটা হতে পারে, টু টু ব্রেক সামথিং ইনটু পিসেস, তো এইটার থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট এটা,
যে হচ্ছে কি কোনো কিছু ভেঙে একদম হচ্ছে খন্ড খন্ড হয়ে যায়। আচ্ছা, টু ইরেক্ট সামথিং এটা না, টু কমপ্লিট সামথিং কোনো কিছু পূর্ণ করা না, এটাও না। তার মানে উত্তর কি এইটা, বি নাম্বার, টু ব্রেক সামথিং ইনটু পিসেস। আচ্ছা, দ্য ফ্রেজ উইসপারিং উইন্ড এটা কি আমরা বলেছি না, ফিসফিসিয়ে দেওয়া বাতাস, ঠিক আছে, এটা কি আমরা কি বলেছি? তো হচ্ছে উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার মানে হচ্ছে কি যে মানে বাতাসটা অ্যাক্রস মানে কি যে হচ্ছে নদীর চারপাশে ঘুরে বেড়াবে ওইটা। আচ্ছা, এটা হইতে পারে উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, এইটা হচ্ছে কি মোর অ্যাপ্রোপ্রিয়েট। হিসিং মানে কি যেটা সাপের বলে হিসিং, হ্যাঁ এই যে তোমার উইসপারিং উইন্ড এটাও কিন্তু হিসিং, হ্যাঁ শু 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 শব্দ, তো এটা কি হিসিং সাউন্ড, এটা হচ্ছে কি অ্যান্সার। হ্যাঁ, উইন্ড দ্যাট হেল্প সামন মেক্স এ ফায়ার এটা না, মানে কোনো যে হচ্ছে বাতাস আপনার হচ্ছে সাহায্য করে না হচ্ছে কোনো যে আগুন ধরাইতে, আগুন ধরে গেলে পরে হচ্ছে ওইটা আস্তে আস্তে বাড়াইতে সাহায্য করে। উইন্ড দ্যাট ব্লোস দ্য সামার মানে হচ্ছে এটাও না, তার মানে কি 2। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ মানে হচ্ছে এই যে প্যাসেজটা আছে এটার মেইন পারপাসটা কি? টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার মানে হচ্ছে নদীর গুরুত্ব বোঝানোর জন্য। টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন মানে হচ্ছে এই যে মনসুন যে আছে যে হচ্ছে বর্ষাকাল আছে এটার হচ্ছে গুরুত্ব বা হচ্ছে সরি ইম্প্যাক্ট মানে হচ্ছে অবস্থা মানে কি হচ্ছে এটা বোঝানোর জন্য। টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ দ্য রিভার ইরোশন মানে হচ্ছে রিভার ইরোশন মানে কি নদী ভাঙ্গনের যে হচ্ছে ইফেক্টটা ক্ষতিটা, হ্যাঁ এটা বোঝানোর জন্য। টু ডেসক্রাইব দ্য ফেট অফ এ ওমেন মানে নদী মানে হচ্ছে তোমার যে একটা ওমেন মানে মহিলার তার যে ভাগ্যটা এটা বোঝানোর জন্য। আচ্ছা, এই জায়গায় দেখো সবগুলো অ্যান্সার কিন্তু কারেক্ট, কিন্তু কোনটা মোর কারেক্ট এটা নিয়ে বলতে হবে কথা। তো এটার মধ্যে কি দ্য গ্রেডি অফ দ্য মাইটি রিভার মানে কি নদী নিয়ে কথা বলা হয়েছে। এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার মানে নদীর, এটা হচ্ছে আচ্ছা এটা ফুললি যায় না বাট হচ্ছে পরেগুলো দেখো। টু ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন মানে হচ্ছে এই যে মনসুন মানে বর্ষাকালে কি কি হয় এটা নিয়ে, তো এটা একটা হইতে পারে। টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ দ্য রিভার ইরোশন মানে নদী ভাঙ্গনের ফলে কি কি হয় এইটা নিয়ে, তো এটা হচ্ছে কি মোর অ্যাপ্রোপ্রিয়েট। টু ডেসক্রাইব দ্য ফেট অফ এ ওমেন মানে এটা কি এই যে কি হচ্ছে নদীর মানে একটা ওমেন মেহেরজানের যে ভাগ্যটা এটা নিয়ে কথা বলা হয়েছে না, এটাও কিন্তু হয়, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব মানে মোর ইফ যে হচ্ছে কারেক্ট এটা 3 নাম্বার। ওকে, আচ্ছা প্রথম প্রশ্ন যাই। হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি মানে যমুনাকে কেন গ্রিডি বলা হয়েছে, আমরা কিন্তু এটা উত্তর দিয়েছি। ওয়ান্স মেহেরজান হ্যাড, আচ্ছা আমরা প্যাসেজে যাই। তো কি তোমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে বলতে পারো যে ওয়ান্স মেহেরজান হ্যাড হাউস ট্রিজ ভেজিটেবলস গার্ডেন, হ্যাঁ তারপর হচ্ছে তার কি শোকটা নিয়ে গেছে, এই জায়গায় কিন্তু আমি ব্যাখ্যা করলাম। দেখো আমি যে অ্যান্সারটা দিয়েছি ওইটাও কিন্তু এই প্যাসেজের মতোই করে দিয়েছি। দেখো, ওয়ান্স মেহেরজান হ্যাড এভরিথিং ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বাস বাট দ্য রিভার যমুনা ডিভোটেড অল, ঠিক আছে যে হচ্ছে কি সবগুলা কি সে হচ্ছে নদী গর্ভে নিয়ে গেছে। তো এটা দেখো এই যে কি পাস্ট পারফেক্টেড ইউজ হয়েছে, তারপরে কি পাস্টের ইউজ হয়েছে মানে কি পাস্ট ইনডিফিনিট। তো এই জায়গায় যে ঘটনাটা আগে ঘটছে এই জায়গায় হচ্ছে তার এইগুলো ছিল এটা মেহেরজানে এগুলো হচ্ছে আগে ঘটছে, তারপর হচ্ছে কি নদী তারপরে এগুলা নিয়ে গেছে, মানে দুইটা ঘটনা পাস্টের মানে অতীতের ঘটনা, যেটা আগে ঘটে ওটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। ইট সেটার হার ডিমস মানে কি এটা হচ্ছে তার ভেঙে ভেঙে তার যে স্বপ্ন ছিল এটা ভেঙে ফেলছে, এন্ড হ্যাপিনেস সুখ এবং স্বপ্ন দুইটাই ভেঙে ফেলছে। তো দ্য অথর কল দ্য যমুনা গেরি তার জন্য কি করা হয়েছে, তার মানে কি মাত্র 2-2.5 লাইনে হয়ে গেছে। আচ্ছা, হোয়াইট ডাস মেহেরজান লিভস একদম প্রথম লাইনে যেটা দেয়া আছে ওইটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে আর কিছু দেয়া লাগবে না। মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট, ঠিক আছে তো হচ্ছে ওই প্রথম লাইনে দেয়া লাগবে। তো তুমি যখন প্রশ্ন পড়ে তুমি হচ্ছে প্যাসেজটা পড়বে এটা কি তৎক্ষণাৎ দাগায় ফেলবা, তোমার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিনস ডান্সিং ফ্লেম কি, এটা হচ্ছে মেহেরজানের লাইফকে বোঝানো হয়েছে। অ্যাপারেন্টলি ড্যান্সিং ফ্লেমস মিনস দ্য আনস্টেডি লাইফ যে হচ্ছে এটা কি যে হচ্ছে দেখো এটাও কিন্তু প্যাসেজ থেকে তুমি সব অ্যান্সার করতে পারবে। আচ্ছা 1 মিনিট।
আচ্ছা, এই যে এই জায়গায় হচ্ছে ডান্সিং ফ্লেম। ডান্সিং ফ্লেম রিমাইন্স যে হচ্ছে আনস্টেডি লাইফ, ঠিক আছে, আনস্টেডি লাইফ, ওকে, বা টর্মিল লাইফ, এটাও কিন্তু দিতে পারো, টর্মিল লাইফ, ওকে, এটাও কিন্তু দিতে পারো, যেটাই মন চায়। তো আনস্টেডিটা একটু ইজি ওয়ার্ড, তো এই আনস্টেডিটাই দেওয়া হয়েছে এই জায়গায় আমি দিয়েছি। আচ্ছা, আচ্ছা, তো ড্যান্সিং ফ্লেম অ্যাপারেন্টলি, ড্যান্সিং ফ্লেম মিন্স, বা হচ্ছে তোমার এটা নাও দিলেও হবে, জাস্ট বলবা ড্যান্সিং ফ্লেম মিন্স দ্য আনস্টেডি লাইফ, মানে হচ্ছে কি স্টেডি মানে কি স্থির, আনস্টেডি মানে কি অস্থির লাইফ। তার হচ্ছে আচ্ছা, এই জায়গায় একটু ব্যাখ্যা করা হয়েছে যে ডান্সিং ফ্লেমটা কি মিন্স দ্য আনস্টেডি ফায়ার, মানে হচ্ছে কি অস্থির ফায়ারটাকে বোঝাচ্ছে। বাট হেয়ার বাই দ্য ফ্রেজ দ্য অথর ওয়ান্ট টু মিন দ্য ট্রাভেলড অর অ্যাংজাইটি লাইফ ইন দ্য মেহেরজান। আচ্ছা, এই জায়গায় একটু বইয়ের ভাষায় একটু কঠিন করে বলা হয়েছে, তুমি এই জায়গায় কি বলবা, এটুকু বলবা যে হচ্ছে ডান্সিং ফ্লেম মিন্স আনস্টেডি ফায়ার, মানে হচ্ছে যেই ফায়ার ব্যালেন্স নাই। তারপরে বলবা কি বাট হেয়ার বাই দ্য ফ্রেজ the author wants to means the turmoil life or turmoil life of the মেহেরজান, ঠিক আছে, মেহেরজানের যে টর্মিল লাইফ বা মেহেরজানস টর্মিল লাইফ, এটাও বলতে পারবা তুমি, ঠিক আছে। তো এত ডিফিকাল্টি না গেলেও হবে, তো কিন্তু হচ্ছে যদি একটু এইভাবে লিখতে পারো স্যাররা একটু খুশি হয়ে যায়, ফুল মার্কস দিয়ে দেবে। আচ্ছা, হাউ ক্যান উই স্টপ রিভার ইরোশন, আমরা হচ্ছে এই যে রিভার ইরোশন হয় এটা কিভাবে স্টপ করতে পারি। উই ক্যান স্টপ রিভার ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন বাই টেকিং প্রপার মেজার্স টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। কি হচ্ছে এটা সবার লাস্টে হচ্ছে দেয়া আছে, তোর মানে কি উই ক্যান স্টপ ইরোশন বাই টেকিং প্রপার মেজার্স, অর তুমি এইভাবে বলতে পারো উই ক্যান স্টপ রিভার ইরোশন বাই অ্যাডাপ্টিং টু দ্য ক্লাইমেট চেঞ্জ, এইভাবে বলতে পারো তোমার যেভাবে মনে চায়। এটা কিন্তু লাস্টের লাইন, ইন অর্ডার টু প্রিভেন্ট রিভার ইরোশন উই হ্যাভ টু ডিগ দ্য রিভার। এই জায়গায় জাস্ট হচ্ছে এই জায়গায় তোমার হচ্ছে কি থটস দিতে হবে। ইন অর্ডার টু প্রিভেন্ট রিভার ইরোশন মানে নদী ভাঙ্গন, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে দশমিক এসে এই ফুল স্টপ এসে পড়ছে, মানে রিভার ইরোশনটা বা নদী ভাঙ্গনটা কমার জন্য উই হ্যাভ টু ডিগ দ্য রিভার ডিপার। আচ্ছা, এই জায়গায় রিভার ডিপার হবে, ঠিক আছে, মানে কি আমার নদীটা আরো গভীরভাবে মানে খনন করতে হবে, ঠিক আছে। ডিগ মানে কি খনন, যখন হচ্ছে তুমি নদীটা আরো গভীরভাবে খনন করবা তখন কি ওই নদীর পানি যে বর্ষাকালে উপচে পড়ে ওই উপচে পড়বে না। উই অলসো নিড টু ওয়াইডেন দ্য রিভার, মানে আমাদের কি নদীটা আরো হচ্ছে প্রশস্ত করতে হবে। চিকন নদী হলে কি হয় যে হচ্ছে ওইটা আর উপচে পড়ার সমস্যা আছে, যখন আমরা নদী ওয়াইডেন করে দেব মানে প্রশস্ত করে দেব তখন কি পানি আরো বেশি যেতে পারবে। ওয়াইডেন দ্য রিভার অ্যান্ড স্ট্রেন দ্য দেয়ার ব্যাংক, মানে ব্যাংক কি পার গুলা, যাদের বাড়ি ময়মনসিংহে আছে, ময়মনসিংহে যে জয়নুল আবেদিন যদি পার্কে যেয়ে থাকো, হ্যাঁ, তো তাহলে দেখবা ওই জায়গায় কিন্তু হচ্ছে তোর পার গুলো অনেক সুন্দর করে বাধাই করা। তো তোমার পার যদি হচ্ছে শক্ত করে বাধাই করা থাকে তখন হচ্ছে কি তোমার হচ্ছে নদী ভাঙন হবে না, মানে পার ভেঙে যাবে না, ওকে। তো এই জায়গায় তিনটা জিনিস, একটা হচ্ছে নদী আমাদের খনন করতে হবে, গভীর করতে হবে, দুই হচ্ছে আমাদের ওয়াইডেন করতে হবে মানে পার গোলা, আর তৃতীয়ত কি যে হচ্ছে স্ট্রেনেন দ্য ব্যাংকস মানে হচ্ছে কি পার গোলা আমাদের কি আরো স্ট্রং করতে হবে। টু স্ট্রেনেন দ্য স্লোপিং ব্যাংক অফ রিভার্স উই হ্যাভ টু ফিনিশ দেম উইথ স্টোন অর সিমেন্ট, মানে কি এই যে হচ্ছে এইটার যদি আমরা এই যে পার্ক মানে হচ্ছে ব্যাংকস মানে হচ্ছে নদীর পাড়টাকে আমরা শক্ত করতে চাই তাহলে আমাদের স্টোন মানে পাথর ইউজ করতে হবে, না হলে হচ্ছে সিমেন্টের ব্লক। অনেকে কি করে ধরো এই সিমেন্টের যে বস্তাগুলো আছে না ওগুলো যদি ফেলে দাও ওটা অনেক শক্ত হয়ে যায়, ওইটা আর নড়ে না। তো এই দুইটা ইউজ করতে হবে, তুমি যদি ধরো বাঁশ কাঠ ওগুলো এত বেশি ইফেক্টিভ না। আচ্ছা, হোয়েন আর মেনি মোর ভিলেজার্স থ্রেটেন বাই দ্য রোডিং রিভার, মানে হচ্ছে যে রোডিং রিভারটা আছে ভয়ঙ্কর রিভার মানে গর্জনকারী রিভার বর্ষাকালে। তো হোয়েন আর মেনি মোর ভিলেজার্স মানে হচ্ছে তারা থ্রেটেন হবে এই রোডিং রিভার দিয়ে। মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন বাই দ্য রোডিং রিভার হোয়েন ইট ইজ মনসুন, মানে মনসুন কি মনসুনের সময়, এটাও কি একদম প্যাসেজ থেকে নেওয়া, এটা হচ্ছে উত্তর। এই ছিল হচ্ছে আজকে ক্লাস, তোমরা আরো হচ্ছে ক্লাস পাবে একদম ফ্রি লাইভ হবে তোমাদের 2026 ব্যাচদের জন্য, যে হচ্ছে এবং হচ্ছে ফাইনাল সাজেশন থাকবে, তার জন্য ফেসবুক পেজ অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাই।